ঈদুল ফিতরের দিন সাহাবায়ে কেরামদের আগে আমার নবী ঘুম থেকে উঠতেন। হাবশি বেলাল আজান দিতেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের জামাত আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। নবী ঘুম থেকে সকাল উঠতেন, সকলের আগে উঠতেন, সাহাবায়ে কেরাম উঠতেন। আমরা ঈদের দিন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠব, কারণ ঈদের দিন ঈদের জামাতের আগে ফজরের নামাজ আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা ইনশাল্লাহ পড়ব তো? বলেন ইনশাআল্লাহ। ঈদের দিন সকাল ঘুম থেকে উঠতাম। এরপরে বাইহাকি শরীফের মধ্যে এসেছে আমার নবী ঘুম থেকে ওঠার পরে আমার নবী মেসওয়াক করতেন সময় নিয়ে। সুবহানাল্লাহ কি বলবেন না? ঈদের দিনের সুন্নাহর মধ্যে আরেকটা সুন্নাহ, আমার নবী মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের মধ্যে আমার নবীর হাদিস বর্ণনা করেন ইমাম বাইহাকি। তিনি বলছেন আমার নবী ঈদের দিনে মেসওয়াক করার পরে গোসল করতেন। সুবহানাল্লাহ কি বলবেন না? বিভিন্ন riwayate এসেছে ফজরের আগেও গোসল করেছেন, কেউ বলেছেন ফজরের পরেও গোসল করেছেন, কিন্তু ঈদের দিনে ঈদুল ফিতরে আসার আগে আগে গোসল করা আমার নবীর সুন্নাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাইহাকি শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে এসেছে গোসল করার পরে আমার নবী সুন্দর জামা কাপড় পরতেন। সুবহানাল্লাহ। হুজুরে সুন্দর জামা কাপড় পরলে, দামি কাপড় পরলে দুষ যে মূল্য বেটা অত টাকা কই পায়, আমরা গাও তো খালি করিলার, ঠিক কিনা বলেন? আসরানি আসলে কথায় কথায় যদি হুজুরে ফারা কাপড় পিন্ধন, লঙ্গি পিন্ধন, কইব মূল্য বেটায় হল টাকা গাঁত দিলার নিয়া, আর আমরা খালি দেখায় ফারা কাপড়, ঠিক কিনা বলেন? হুজুরে বেশি খাইলেও দোষ, হুজুরে কম খাইলেও দোষ। বেশি খাইলে কইব মনে হয় সেক্রেটারির বাড়ি নাই কেশিয়ারের বাড়ি বেশি খাইয়াইছে। যদি কম খায় আর যদি বেশি খায়, দুইটার মধ্যে দোষ, ঠিক কিনা বলেন? স্পিডে আটিয়ে গেলে কইব হুজুরে খার বাড়ি দাওয়াত বেশি পড়ে গেছে। বেশি স্পিডে আটিয়ে গেলে কইব মনে হয় খার বাড়ির সুপ দিত 10,000 মোল্লা, সময় নাই। হুজুরের দোষ আসতে গেলে কই খার করে খাইয়াইছে, লড়তে পারে না। হুজুর তো টেকাত নমাজ বেশি স্পিডে পড়াইলে কইব হুজুরের কোনানো দরকার, মনে হয় বেশি দরকারে স্পিড চলে, 4G বেশি চলে ফললে কইব আমরা খমর ধরাইলিছে মোল্লায়। হুজুরে দামি মোবাইল চালাইলে কইব মোল্লায় তো যে দামি মোবাইল চালায় টেকা তো রমরমি চলে। এই হিংসাবোধ আমরার সমাজে আছে না নাই? এটা আমারই দি বুঝাইলাম, আপনারা যদি বুঝাইলে তো মাইল লাগি যাবে। কইব হমুকর বাপ লন্ডনী, হমুকর মা লন্ডনীর মা, এটা সমস্যা আছে না? সুন্দর কাপড় পিন্দিলি চল লন্ডনীর বাপে, সুন্দর কাপড় পিন্দিলি চল লন্ডনীর মায়, সমস্যা, ঠিক কিনা বলে? এগুলা বুঝাইছি, এগুলো আমরা সমাজটা কি যাইতো সুন্দর কাপড় পিন্দা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। ঈদের দিনে আমার নবী সুগন্ধি ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। সুগন্ধি ব্যবহার করবা। আপনারা তো বিড়ির সুগন্ধি লইয়া মসজিদ দিয়ে বিড়ির সুগন্ধি করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আংতুম সুকারা, হায় রে হায়, কোরআন শরীফের আয়াত। আল্লাহ না কররা যে তোমরা দুর্গন্ধ লইয়া আমার দ্বারে কাছে আইও না। নাউজুবিল্লাহ। আমরা দুর্গন্ধ লইয়া চলি, বিত্রে জেলা দুর্গন্ধ, বিত্রর দুর্গন্ধ বারোয় মুখ দিয়া মাতলে, বুঝলা নাকি? আমরা যখন মাতি হেন্ডে ছুটো করিয়া, এন্ডে কিলা আউট করা যায়, উইকেট ফালাইল যায় ডাবলিং করিয়া, ঠিক আছে? খালি ও ভিতরের দুর্গন্ধ বারোয় মুখে দিই, আর শরীরের দুর্গন্ধ বারোয় মানে বিভিন্ন রকমের বিড়ি খাওয়ায়, গামে বিভিন্ন রকমের মানে অসচেতন চলাফেরায়। এর লাগি আল্লাহ এখন আমি পরিষ্কার পরিচ্ছন্নতা হারি দিয়ে বালা পাই। সুবহানাল্লাহ। বুঝলানি? আল্লাহ তো সেই আল্লাহ যিনি সুবহানাজিল মুলক, সুবহানাল্লাজি, যিনি পুত এবং পবিত্র, সেই পুত পবিত্র সত্তা, পুত পবিত্রকারী ব্যক্তিরে বলা হয়। সুবহানাল্লাহ। এই হলে কি আমরার অবস্থা? আমরা সুগন্ধি ব্যবহার করতাম, দুর্গন্ধ থেকে বাঁচিয়ে থাকতাম। ঈদের দিনের অন্য একটা সুন্নাহ হইল গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঈদর জমাতো আওয়ার আগে মিষ্টান্ন জিনিস খাইয়াইতা। এটা ঈদুল ফিতরের দিন, এটা খাজুর হোক, সেমাই হোক, পায়েস হোক, যেটা খাইয়াইবা, ঠিক আছে? মানে মিষ্টান্ন ঈদুল ফিতরের দিন। আর ঈদুল আজহার দিন হইল গিয়া যে নবী পানি খাইয়া আইতা এবং জবাই করিয়া জবেকৃত গরুর বা
ছাগল খাসি দুম্বার গুস্ত দিয়া খাইয়া খাইতা সুবহানাল্লাহ। তো পাইলাম আমরা ঈদের দিন আমরা মিষ্টান্ন জিনিস খাইয়াইতাম আমরা। এরপরে হইলে গিয়া ঈদের দিন আমরা সাদকাতুল ফিতর, আমরা যারা ঈদুল ফিতরা দিছি, ফিতরা যারা দিলেইছি তো দিলেইছি সব। 12 নম্বর হইল গিয়া আপনি ঈদের জমাত আগে আগে আইবা। কি লাইবা? আগে, সবার আগে আওয়ার চেষ্টা করবা ঈদের, এবং আওয়ার সময় তাসবিহ পড়বা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আস্তে আস্তে মনে মনে পড়বা। কারণ কুরবানির ঈদের জমাত আইবার আগে জুড়ে পড়ই, এটা শিক্ষার বা মশালা। যে রোজাদার যার রোজা কবুল হইছে তারে মানে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম খাওয়া লাগি রহমতের ফিরিস্তা হলে আগে আটতে দেখেন যে তারে স্বাগতম মারহাবান তৈবান মানে খাওয়া লাগি রহমতের ফিরিস্তা হলে আগে আগে আটতে দেখেন লেগে আপনারা ঈদের জমাত আটই আইবা। 12 নম্বর। 13 নম্বর হইল গিয়া আমরা ঈদের জমাত চেষ্টা করতাম ঈদগাহ আর নাইলে মসজিদ। মসজিদ হলে লাস্ট অপশন, ফার্স্ট অপশন ঈদগাহ। কেন ঈদগাহ কারণে ফজিলত দেওয়া হয়েছে যে ঈদের জমাত খোলা মাঠ হইলে সবচেয়ে বেশি বালা। যে